शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। बोलूं ना सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आज गूंजी, जिहादे मोहब्बत की आज गूंजी, कहा हंसला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। तो मोहब्बते হবে না তকবীর নারে তকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আর একটু ভালোবাসা হবে না নারে তকবীর। वो शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना मोहब्बत सी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। जोरे जोरे आरो आवाज दिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। पढ़ते থাকুন লা ইলাহা। জবান খুলে সবাই সবাই জোরে জোরে আরেকটু আওয়াজ দেন আরেকটু আওয়াজ দেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। وقال الله تعالى
في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم আমি আমার পক্ষ থেকে এই গ্রামের প্রত্যেকটা আলেমের দ্বীন খাস করে আপনাদের এই গ্রামের যোগ্য ইমাম সাহেব হুজুরকে আমি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। কেন আপনাদের ইমাম সাহেবের যে ভালোবাসা, যে উদ্দীপনা আমি দেখলাম, এতে আগামী দিন পরের জেনারেশন ইসলামের উপরে মজবুত খুঁটি হিসেবে আপনারা আছেন, এতে প্রমাণ পাওয়া যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। কেন যে গ্রামের ইমাম সাহেব ভালো হয় ওই গ্রামের মুসল্লি ভালো হয়। আপনাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, আমি বলছি আলহামদুলিল্লাহ, যোগ্য ইমাম সাহেব পেয়েছে। কেন ছেলেদের ভিতরে যে ইসলামের একটা রীতি নীতি কানুন ঢুকিয়ে রেখেছেন, ইসলামের প্রতি যে একটা ভালোবাসা, ভ্রাতৃত্ব, একটা উদ্দীপনা, একটা চেষ্টা, ইসলামের প্রতি যে একটা মোহাব্বত আপনাদের ছেলেদের দেখলাম, বিশ্বাস করুন এই ভালোবাসা থাকলে হাজার হাজার দুশমন যদি আপনাদের বিরুদ্ধে কথা বলে, দুশমনি করে, আপনাদের একটা কিছু করে দেখাতে পারবে না। কেন? যে ইসলামের ছায়াতলে আছে আল্লাহ তাদের সাথে আছে। যেটা বলুন, যে ইসলামের ছায়াতলে থাকবে না আল্লাহর রহমত তারা পাবে না। তাদের মাথার উপর থেকে ছায়া সরে যাবে, আর যাদের মাথার উপর থেকে ছায়া সরে যাবে তাদের পৃথিবীর জমিনে অস্তিত্ব থাকবে না, কিয়ামতের দিনেও কোনো অস্তিত্ব থাকবে না। যারা ইসলামকে ভালোবেসে একটা ঝান্ডার নিচে আসবে, যে ঝান্ডাটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল গেড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঝান্ডার ছায়ায় যারা আসবে, তলায় যারা থাকবে, ইনশাআল্লাহ আমার হাবিবের দিদার তারা লাভ করতে পারবে। কিন্তু একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ইমানি মাহফিল হচ্ছে, এই ইমানি মাহফিলকে আপনারা পছন্দ করেন না করেন না? সত্যিকারে বলতে হবে, পছন্দ করেন? করেছেন? এবং ইমানি মাহফিলে এসেছেন, আপনাদের সময় লাগাচ্ছেন, এটারও কিন্তু একটা রহস্য আপনাদের আছে। রহস্য কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার অন্তরে আল্লাহর ভয় নিয়ে মরতে পারি, রাসূলুল্লাহর প্রেম নিয়ে মরতে পারি, তাহলে আমার পরের সময়টা যেটা ইয়াউমাল কবরে কাটবে, ইয়াউমাল কিয়ামতের দিনে কাটবে, ওই রাস্তাগুলোর জিম্মেদার নিজে আল্লাহ নিয়ে নেবে। তাই জন্য হাদিসের মধ্যে আমি দেখছিলাম, কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে বসে বসে আল্লাহ তার রাসূলের কথা শোনে, মনোযোগ সহকারে শোনে এবং সেখানে সময় কাটায়, বলছে ৭০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার নামে আমলে দিয়ে দেন। যদি আপনি আল্লাহর দিকে থাকেন, আল্লাহ আপনার দিকে থাকবে। আর যদি আল্লাহর দাসত্বের দিকে আপনি না থাকেন,
তাহলে আল্লাহর নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। নিয়ামতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইমানি মাহফিলগুলোকে অনেক রকমের আমরা করে ফেলেছি। এই ইমানি মাহফিল কেন্দ্রিক অনেক অন্যায় কাজ, খারাপ কাজ আমরা সমাজে দেখতে পাচ্ছি। এই ইমানি মাহফিল কেন্দ্রিক আমরা অনেক জায়গায় দেখেছি, এদিকে জিকির হচ্ছে মাইকে মুখ দিয়ে, আবার যারা বসে থাকে তারা জিকিরে এমন জোশ করে ফেলেছে, উঠে লাফালাফি করছে, হলি খাচ্ছে, লুঙ্গি মাথায় উঠে যাচ্ছে। এরকমও আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। আফসোস, বড় দুঃখ, এদেরকে কোনো একজন খরিদ করে নিয়েছে। এদেরকে কারা খরিদ করে নিয়েছে? নিয়ে ইসলামকে ব্যঙ্গ তৈরি করছে, ইসলামের অনুসারীদেরকে নতুন দিশা দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে। কিছু কিছু মানুষ এখনকার সময় উঠেছে যারা বলে কি দরকার আছে ওলামাদের সোহবতে বসা, কি দরকার আছে ইমানি মজলিসে বসা? কোনো দরকার নেই। সবকিছু তো মোবাইলে আছে। মোবাইলে কোরআন খুলুন, কোরআন পেয়ে যাবেন। মোবাইলে তিরমিজি শরীফ বলুন, পেয়ে যাবেন। মোবাইলে বুখারী শরীফ বলুন, পেয়ে যাবেন। মোবাইলে ইবনে মাজাহ শরীফ বলুন, পেয়ে যাবেন। মোবাইলে কোনো হাদিস নেই আমার মতে জানা নেই, যা বলবেন মোবাইলে হয়ে যাবে। আবার নতুন করে সব করার কি দরকার আছে? বিশ্বাস করুন, যদি মোবাইলে মানুষ হেদায়েত হয়ে যেত তাহলে আর মসজিদে গিয়ে নামাজ পড়ার কোনো দরকার হতো না। যদি মোবাইলে আল্লাহর ওলির হাওয়া পাওয়া যেত, যদি মোবাইলে আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকার গুরুত্ব পাওয়া যেত, তাহলে আমাদেরকে আর মুজাদ্দের জামানের দরবারে যাওয়ার দরকার হতো না। কেন? মোবাইল আছে যখন, সব আছে। মোবাইল আছে, সব আছে। আমার সামনে এই যে চ্যানেল ইউটিউবে সব লাগানো আছে, সারা পৃথিবীর মানুষ শুনছে। এই মোবাইলে যদি কেউ মনে করে আমি বাড়িতে বসে বসে আনসারী হুজুরের ওয়াজ শুনে নেব, ইমানি মাহফিলে আর যাওয়ার দরকার নেই, সে ঠিক কাজ করলো না ভুল করলো? আরে ভাই, আপনার গ্রামে মাহফিল হচ্ছে, আপনার গ্রামের মাহফিলে আপনি উপস্থিত হতে পারছেন না, এটা আপনার জন্য দুর্ভাগ্য। আপনি ইমানি মাহফিল পর্যন্ত আসতে পাচ্ছেন না, মানে আপনার থেকে ইসলাম আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, রসুলের প্রেম আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কেন? আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় লেখা আছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। তাফসীরে জালালাইন খুলে দেখুন, তাফসীরে কুলতুবী খুলে দেখতে পাবেন, তাফসীর এত সুন্দর ভাষায় লেখা আছে। আমার আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষেরা, তোরা প্রত্যেকটা ইসলামের ভালো কাজে শরীক হবি, প্রত্যেকটা ভালো কাজে শরীক হবি। ইমানি মাহফিল হলে শরীক হবি, মসজিদে আজান হলে নামাজে শরীক হবি, ঈদুল ফিতরের নামাজে শরীক হবি, ঈদুল আজহার নামাজে শরীক হবি, জানাজারের নামাজের কথা শুনলে তোরা শরীক হবি। যেখানে গরিবদের খাবার নেই সেখানে গিয়ে তোরা শরীক হয়ে গরিবদের খাবার দিবি। যেখানে একটা মা দুঃখের মধ্যে আছে সেখানে গিয়ে তুমি তার ছেলে হিসেবে দাঁড়িয়ে থেকে শরীক হয়ে যাও। যেখানে বাপ আছে, বাপের সম্মান দেওয়া হচ্ছে না, সেখানে গিয়ে তুমি ছেলে হিসেবে তেনার সামনে গিয়ে তিনাকে বলো আমি তোমার ছেলে, চিন্তা করুনি পাশে আছি, শরীক হবি। এক কথায় আল্লাহ আরেকটা জায়গায় বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা প্রত্যেকটা ভালো কাজ যদি নিষ্ঠার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে করতে পারো, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ তোমাদেরকে কাফের করে মারবে না। আরেকটা জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই তুমি মুসলমান হয়ে মরবে। আজকে যারা নামাজের বিরোধী করবে, যারা মুজাদ্দের জামানের বিরোধী করবে, যারা পীর সাহেবদের বিরোধী করবে, যারা কোরআনের বিরোধী করবে,
যারা ইবাদতের বিরোধী করবে তাদের 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 উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর বদদোয়া। আল্লাহর বদদোয়া কি? আল্লাহ বলছে হে ফেরেশতারা আমি বদদোয়া করলাম তাদের উপরে বদদোয়া যে তারা কাফের হয়ে মরে যাবে। আজকের বলুন বাবা একটা কথা আপনাদেরকে একটু বলি, আমার বাড়িতে আমার একটা কন্যা আছে, আমার একটা মেয়ে ছেলে আছে। ওই মেয়ে ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। ওই মেয়ে ছেলেটা বড় হয়ে গেলে আমি বাপ হিসেবে আমার নৈতিক দায়িত্ব হয় যে একটা ভালো ছেলে দেখে আমার মেয়েকে বিয়ে দেব। আমার দায়িত্ব একটা ভালো ছেলে দেখে আমার কন্যাকে বিবাহ দেব, আমার কন্যা যাতে সুখে থাকতে পারে। তার জন্য আমি তাদের পক্ষ থেকে আসা মেহমানগুলোকে খিদমত করব। তাদের পক্ষ থেকে আসা প্রত্যেকটা মানুষদেরকে আমি খিদমত করব, সম্মান করব। দরকার পড়লে আমার মেয়ের জন্য আমি বর পক্ষবাদী যারা আসবে তাদের হাতটা ধুইয়ে দেব। দরকার পড়লে তাদের খিদমত যতটুকু করার করব, একটাই কারণে করব, কেন? আমার বাড়িতে কেউ এসে যেন না বলতে পারে যে আমার খিদমতের কোনো ত্রুটি ছিল। কেন আমাকে ডাইরেক্ট কেউ বলবে না, আমার মেয়ে যখন পরের বাড়িতে যাবে সেখানে গিয়ে শুনতে হবে, তাকে সমালোচনা হবে, আলোচনা হবে। তোর বাপেরা এত কিপটে, আমরা গেছি ভালো মন্দ করে একটু খাওয়াতে পারলো নি, ভালো করে যত্ন করে খিদমত করতে পারলো নি। এ যুবক, যদি পৃথিবীতে স্বার্থ থাকে যে এটা আমাকে করতেই হবে, কেন আমার কন্যা আমার খিদমত করতেই হবে, তাহলে আল্লাহ বলছে হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে খলাকাল ইনসান করে পাঠিয়েছি, আমি তোমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছি। আর মানুষ রূপে পৃথিবীর জমিনে পাঠিয়ে তোমাদেরকে হাত দিয়ে আমি দয়া করেছি, তোমাদের কান দিয়ে দয়া করেছি, জবান দিয়ে দয়া করেছি, চোখ দেখার জন্য দিয়ে আমি দয়া করেছি, তোমাদেরকে ব্রেন দিয়ে আমি দয়া করেছি, সর্ব শরীরের অঙ্গ পতঙ্গ দিয়ে তোমাদেরকে দয়া করেছি। তাই আমার আল্লাহ বলছে এ পৃথিবীর মানুষ, কোন স্বার্থ নয়, তোরা পৃথিবীতে গিয়ে শুধু আমার দাসত্ব করবি, আমার রাসূলকে মহব্বত করবি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতকে অপেক্ষা করিয়ে রেখেছি। আর এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রেম, আল্লাহর রাসূলের ভালোবাসা আমার আপনার মধ্যে রাখতে হবে। আজকের দিনে সেই ভালোবাসার জায়গা আমরা করতে পেরেছি, কিন্তু আমরা ঘর থেকে বেরিয়ে এই পর্যন্ত আসতে পারিনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আপনি যদি ইমানি মাহফিলে না আসতে পারেন তাহলে আগামী দিন কিন্তু মনে রাখবেন, বিশ্বাস করুন, আপনাকে ঘরবন্দি হয়ে থাকতে হবে। আমি বলে দিয়ে যাচ্ছি, ঘরবন্দি করে দেওয়া হবে। পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাদেরকে ঘরবন্দি করে দেবে। নামাজ থেকে যেমন আপনি গাফেল হয়ে গেলেন, ইমানি মাহফিল থেকে যেমন গাফেল হয়ে যাচ্ছেন, ইমানি মাহফিলের গুরুত্ব আপনার নেই, মানে আল্লাহর ভয় আপনার নেই। ইমানি মাহফিলে আসার মতো মন মানসিকতা নেই, মানে আল্লাহর রাসূলের প্রেম আপনার দিলেতে নেই। ইমানি মাহফিলে আসার মতো মন মানসিকতা নেই, মানে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা বিন্দু মাত্র আপনাদের নেই। তাই আল্লাহ কিছু শ্রেণী মানুষকে এইরকম তাদেরকে পাওয়ার দেবে যে এদেরকে ঘরবন্দি করে দাও। এরা ইমানি মাহফিল পেয়েছিল, কোরআন শোনার সুযোগ পেয়েছিল, হাদিস শরীফ শোনার সুযোগ পেয়েছিল, কিন্তু এরা আসেনি, মানে আমি আল্লাহ এদের প্রতি নারাজ হয়ে গেছি। এরা ঘরবন্দি হয়ে থাকবে, এরা না কিছু করতে পারবে আর না ইবাদতের দিকে আসতে পারবে। এদের ক্ষমতা আমি হনন করে নিলাম, কেড়ে নিলাম। তার মানে আমার আল্লাহ বলছে বান্দা, তোরা যখন আমার দিকে নেই, আমি আল্লাহ তোদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তোদেরকে আমি জাহান্নামের খোরাক বানিয়ে নিলাম। আমার বান্দারে, তোরা যদি সর্বক্ষেত্রে আমার ভয় নিয়ে যেতিস, আমার ভালোবাসা, আমার রাসূলের প্রেম নিয়ে তোরা জীবন কাটাতিস, তাহলে আমি আল্লাহ তোদের মৃত্যুটা মুহাম্মদ রাসূলের দিদার দিয়ে দান করতাম। এই আশা তো আমাদের মধ্যে এখন নেই ভাই। আমরা তো অন্য আশায় চলে গেছি, অন্য জগতে বাস করছি আমরা। এখনকার জগৎ হলো সোশ্যাল নেটওয়ার্কের জগৎ, এখনকার জগৎ হলো সায়েন্সের জগৎ, এখনকার জগৎ হলো গবেষণার জগৎ। এই জগৎটা আলাদা। এখনকার মানুষেরা
যদি স্ট্যান্ডার্ড ভাব নিয়ে না চলতে পারে তাহলে মানুষ তাদেরকে আগেই বলবে মূর্খ। এখনকার মানুষদের মধ্যে আর সেই রকম মনোভাব নেই রাজমিস্ত্রি করে খাবো, আর সেই মনোভাব নেই ভ্যান চালিয়ে খাবো। এখনকার মানুষ আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হচ্ছে, এক শ্রেণীদেরকে স্ট্যান্ডার্ড করে দেওয়া হচ্ছে। আরে ভাই অসুবিধে নেই, আল্লাহ তোমাদেরকে আরো বড় করুক, আরো বড় করুক, কিন্তু একটা কথা মনে রাখবে, বড় আল্লাহ করবে অবশ্যই, কিন্তু আল্লাহ তার রসুলের প্রেম যদি সিনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ জান্নাতে যারা যাবে তারাই প্রকৃত পক্ষে বড় হবে। জোরে বলুন। বিশ্বাস করুন, এই কিছুদিন আগে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা শুনেছেন? কোথায় বলুন তো? কিরগিজস্তান বলে একটা জায়গা, সেখানে প্লেনটা হোল্ড করতে গিয়ে, নামতে গিয়ে রাশিয়া থেকে উঠেছিল, রাশিয়া থেকে উড়েছিল, একটা এয়ারপোর্টে তাকে পারমিশন দেওয়া হলো, সে জায়গায় কোনো কারণবশত নামতে পারেনি, সাউথ কোরিয়া। সেখান থেকে আবার একটা জায়গা নামার ব্যবস্থা করা হলো, সেখানে ল্যান্ড করতে পারেনি। কোথায় দেওয়া হলো? কিরগিজস্তান বলে একটা জায়গা, সেই জায়গাতে ল্যান্ড করবে। তার পূর্বে উড়োজাহাজ যখন আকাশে চলে, যারা চড়েছেন তারাই জানেন সত্যি যে কত বিপদের মধ্যে আমরা আকাশের উপর দিয়ে যাচ্ছি। একটা মানুষ বেঁচে থাকার অধিকার রাখে না যদি কোনো প্রকারে কোনো সমস্যা নেই, একটা মানুষ বাঁচবে না। শোনো যুবক, এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে, তাই বলছি আপনাদেরকে, যখন ওই প্লেনটা ল্যান্ড করবে তার পরিস্থিতি এতটাই গভীর হয়ে গেছিল, এতটা কঠিন হয়ে গিয়েছিল, তার ভিতরে একজন আল্লাহ তার রসুল প্রেমিক বসেছিল, সে বারে বারে একটাই কথা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর উপরের দিকে তাকিয়ে বলছে, আরে পৃথিবীর কোনো তাওয়াক্কা আমি করি না, কেন? পৃথিবীর সব কিছুর মালিক হলো আল্লাহ। জোরে বলুন। পৃথিবীর তাওয়াক্কা আমি করি না, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, যদি আমি বাঁচাই তো তুই বাঁচবি, আমি মারলে তুই মরবি। তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আমি তোকে বাঁচালে বাঁচবি, আমি তোকে মারলে তুই মরে যাবি। ঈমান দেখো, আরে ঈমানদার, ঈমানদার কাকে বলে? শিক্ষা নাও। যখন প্লেনটা চারিদিক থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ আসছে, প্লেনটা যখন এদিক ওদিক করছে, তখন আল্লাহর প্রেমিকটা সেইখানে বসে বসে আওয়াজ দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কারোর মায়া করি না, কারোর দয়া করি না, আমার সিনাতে তো রব আছে, আমার রগে রগে তো আমার রব আছে, আমার আল্লাহ আমাকে পছন্দ করে, আমি আল্লাহকে মোহাব্বত করি, ভালোবাসি, ইনশাআল্লাহ আমার কোনো চিন্তা নেই। এ যুবক, যে প্লেনটা যখন কোন সাহারা না পেয়ে মাটিতে টপকে গেল, যখন জমিনে ছিটকে গেল, যুবক আশ্চর্যের বিষয় বলতে হয়, বিশ্বাস করুন, অর্ধেক প্লেনের যে জায়গাটা ওই ঈমানদার বসে বসে বলেছিল আশহাদু আল্লা ইলাহা, ওইটুকু জায়গা ছাড়া বাকি জায়গা আগুনে বাস্টিং হয়ে শেষ হয়ে গেল, সব মরে গেল। আল্লাহ ওই মানুষটাকে সশরীরে ইজ্জতের সাথে দুনিয়ার জমিনে বাঁচিয়ে নিলেন। কাদের কথা আপনারা শুনছেন? যারা বলবে মাহফিল করিসনি, আরে ভাই মাহফিল করলে আল্লাহর ভয়, আল্লাহ রসুলের প্রেম আসবে না? আসবে না? 100 মানুষ যদি বসে, একটা মানুষ হেদায়েত হবে না? হতে পারে না? বিশ্বাস করুন, আমি কিছুদিন আগে আরামবাগে জলসা করতে গেছিলাম, আমার আজও মনে পড়ে। জলসা করে দোয়া করে আমি যখন নেমে কামরায় গিয়েছি, রুমে গিয়েছি, খাওয়া দাওয়া করানোর পরে আমাকে ডেকে একজন বলছেন, হুজুর, ওই মাহফিলের সেক্রেটারি আমাকে বলছে, হুজুর একটা রিকোয়েস্ট আপনাকে করব, কিছু মনে করবেন না। বলো ভাই। হুজুর, আমার আব্বা দীর্ঘদিন বাড়িতে রয়েছেন, একটা ওয়াক্তের জন্য নামাজ পড়তে যায় না, কিন্তু আজকের আল্লাহর শুকর ইমানি মাহফিলে গিয়ে আপনার ওয়াজ শুনেছেন,
আমি অহংকার করে বলছি না, এটা বলার দরকার আছে। বিশ্বাস করুন, আপনার মাহফিলে গিয়ে ওয়াজ শুনেছে, কিন্তু আপনি যদি আমার আব্বাকে একটু বলেন আমার নিয়ত আছে আমার বাপকে একটু হজে পাঠাবো, তো হজে যাওয়ার আগে অন্তত নামাজ ইবাদতের দিকে যদি মন মানসিকতাটা একটু যায়, তাহলে আমার আব্বাকে হজে পাঠানো আমার জন্য সহজ হবে। হজের তারকিব, হজের তারতিব, হজের তরিকা সবগুলো শিক্ষা অর্জন করতে পারবে। হুজুর, আমার শেষ আশা আমার আব্বা যেন একটু নামাজি হয়ে যায়। একটু আপনার কথা আপনি বলুন না, আমার মনোবিশ্বাস আল্লাহ আপনার কথাকে অবশ্যই কবুল করবে। বিশ্বাস করুন, আমি বলছি কি বলছো, আমি বলবো আর কবুল করবে, শুধু বললেই হয়ে গেল? তোমার আব্বা আমার কথা শুনবে? বলে আমার বিশ্বাস আপনার কথা শুনবে, আপনি বলুন। এর পূর্বে কেউ বলেছে? বলে আমার ইমাম সাহেব বলেছে, আরো ওলামারা বলেছে। আমি কাউকে ছোট করছি না, এখানে একটা শিক্ষা আছে, আমি হালকা করে বলছি। বিশ্বাস করুন, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। যখন আমি সামনে গেলাম, গিয়ে একটা কথা বলেছি, দেখুন পৃথিবীর জমিনে আপনি আছেন, কতদিন থাকবেন আপনি বলুন, কতদিন বেঁচে থাকবেন আপনি আমাকে বলুন। বলে হুজুর তা বলতে পারবো না। তাহলে আপনি যখন এসেছেন আল্লাহর দয়াতে, চলে যাবেন আল্লাহর ইশারাতে, তাহলে যাওয়ার আগে আল্লাহ আপনাকে খুশি করে যে ইসলাম দিয়েছে, আল্লাহ আপনাকে ভালোবেসেছে, নবীর উম্মত হিসেবে কবুল করেছে, তাহলে আপনার দায়িত্ব হলো আল্লাহর হুকুমকে বিস্তার করা, মজবুত করে ধরা। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, সাথে যদি কিছু নিয়ে যেতে চান তো আল্লাহর হুকুমটাকে মজবুত করে ধরুন। বিশ্বাস করুন, আমি চলে আসার পরে আমাকে ফোন করে বলছে, হুজুর কি বলে গেলেন জানি না, আমার আব্বা ফজর থেকে নামাজ ধরেছে, আজও নামাজ পড়ছে, আজও নামাজ পড়ছে। আমি নিয়ত করেছি ফরজ হজে পাঠাবো, হুজুর আপনি দোয়া করেন। বিশ্বাস করুন, ফরজ হজে আর যাওয়া হলো না। যাওয়ার আগে নামাজ পড়তে গিয়ে সেজদা অবস্থাতে ওই ব্যক্তিটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কে বলেছে হেদায়েত হয় না? কে বলেছে হেদায়েত হয় না? কোরআন খোলো, কোরআনের ব্যাখ্যা দেখো। ইন্নাল্লাযীনা কাফারু, তারপরে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর কোরআন বলছে, এই পৃথিবীর মানুষ, পুরো পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোদেরকে বাঁচার জন্য, তোদেরকে আমার জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে রেখেছি। পুরো পৃথিবীটা তোদের সেজদার জায়গা বানিয়ে দিয়েছি। জোরে বল, পুরো জমিনটাকে তোদের জন্য সেজদার জায়গা বানিয়ে দিয়েছি। পুরো জমিনটাকে তোরা যেখানে ইচ্ছা সেখানে বসে বসে আল্লাহর কাছে হাত দুটো তুলে ফেলবি, যেখানে ইচ্ছা সেখানে বসে বসে দরুদ শরীফ পড়তে শুরু করে দিবি, যেখানে ইচ্ছা সেখানে বসে বসে আমি আল্লাহ আমাকে ডাকবি। তুই বিপদে যখনই পড়বি আমি আল্লাহ আমাকে যেখান থেকে ডাকবি, অবশ্যই আমি আল্লাহ উপকার অবশ্যই তোর করব। কেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি তো সব বানিয়েছি তোদের জন্য। জোরে বলো আহ। কিন্তু আজকের কিছু কিছু মানুষ আছে অহংকারী হয়ে গেছে। আমি শিক্ষিত মানুষ, আমি ওই চটে গিয়ে বসবো? ওরে ভাই, আপনি শিক্ষিত হন, আপনি গবেষক হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি প্রফেসর হন, আপনি মরে গেলে কি আপনার প্রফেসর বলে ইঞ্জিনিয়ার বলে আপনাকে বাড়িতে তুলে রেখে দেবে নাকি? রেখে দেবে নাকি? প্রফেসর হও আর মৌলী সাহেব হও আর ইমাম সাহেব হও, যেই হও চোখ যখন বন্ধ তো সব বন্ধ। চোখ বন্ধ, সব বন্ধ। তোমার খাটিয়ার উপরে যে সাদা কাপড়টা পরানো হবে, ওর উপরে লেখা থাকবে না তুমি প্রফেসর, ওর উপরে লেখা থাকবে না তুমি ইঞ্জিনিয়ার, ওর উপরে লেখা থাকবে না তুমি সায়েন্স, ওর উপরে লেখা থাকবে না তুমি গবেষক। তবে হ্যাঁ, মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিকদের খাটিয়া সাদা, খাটিয়ার মোহাম্মদ রাসূলের প্রেমিকদের কাফন সাদা হবে, ইঞ্জিনিয়ারের কাফনও সাদা হবে, প্রফেসরের কাফনও সাদা হবে, গবেষকের কাফনও সাদা হবে। কিন্তু পার্থক্য হয়ে যাবে, মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিকদের কাফনের ভিতরে যে অন্তর থাকবে, ওই অন্তরে মোহাম্মদ রাসূল থাকবে। আর রাসূলের উম্মত যখন কবরে যাবে, ওই কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দেবে। এটাকে অর্জন করতে গেলে কোথায় যেতে হবে? চায়ের দোকানে? এটাকে পেতে গেলে কোথায় যেতে হবে? চায়ের দোকানে, বাজারে, গল্পের জায়গায়, আড্ডা মেরে,
এটা পেতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলিদেরকে অস্বীকার করলে হবে? এই অস্বীকার করলে হবে? এই পশ্চিম বাংলায় মুজাদ্দেরে জামান দাদা হুজুর পীর কেবলা এসেছিলেন বলেই তো আজ আমরা ইসলামের প্রতি গভীর মনোযোগ দিতে পেরেছি। এই দাদা হুজুর পীর কেবলার অবদান পশ্চিম বাংলার মানুষ ভুলতে কোনোদিন পারবে না। কেন দাদা হুজুর পীর কেবলা জাহান্নামের খোরাক আমাদেরকে বানায় নে। দাদা হুজুর পীর কেবলা আমার বাপ চাচা 14 পুরুষদেরকে, আমার বাপ চাচা ও জেনারেশনদেরকে দাদা হুজুর পীর কেবলা জান্নাতের রাস্তায় রেখে চলে গেছে। দাদা হুজুর পীর কেবলা ভুল রাস্তা দেখায় নে। দাদা হুজুর পীর কেবলার অবদান ভোলা যাবে না। দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে জান্নাতি রাস্তায় রেখে গেছিলেন বলে, আমাদেরকে ইসলাম দরদি বানিয়েছিলেন বলে আজ আমরা কিন্তু সমস্ত শয়তানের কর্ম থেকে মুখ ফিরিয়ে আজও ঈমানি মাহফিল করে আমরা আল্লাহর দাসত্বের কথাকে স্বীকার করে নিয়েছি। জোরে বলো। দাদা হুজুর পীর কেবলা এই ভালো রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে গেছিলেন বলে আজ আপনার ঘরের ছেলেরা মাহফিল করছে, বলে টাকা দে টাকা দে, পয়সা দে, বলে কি করবি? বলে একটা হুজুর নিয়ে এসে একটু ওয়াজে মাহফিল দেব। চাচারা বলছে, বাপেরা বলছে দে বাপ, ভালো হবে, খুব ভালো হবে, দে, টাকা দিচ্ছি, ক টাকা লাগবে? আর কেউ কেউ যদি তার ভিতরে বলে, এই তোদের খেয়ে দে কাজ নেই, দাঁড়িয়ে বিড়ি খাস, দাঁড়িয়ে পশ্চিম দিকে পেশাব করিস, তোদের খেয়ে দে কাজ নেই, মাহফিল দিচ্ছি। যদি এই ভাষাটা আপনারা গার্জেন হয়ে তাদেরকে বলেন, আগামী দিন তারা কি করবে? বলুন তারা কি করবে? পয়লা জানুয়ারি রাস্তায় রাস্তায় যেন ড্যাং ড্যাং ড্যাং। আপনি বাপ হয়ে আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনি তো ঘরে আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর ঘরে এসে দোয়া চাই, আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচা। আর আপনার ছেলে চলে গেছে অন্য জায়গায়, 26শে জানুয়ারি সামনে আসছে, ও চলে গেছে ওই জায়গায়, ওই জায়গায় ঢ্যাং ঢ্যাং করে নাচানাচি করছে, হারাম জিনিস খাচ্ছে, উল্টো পাল্টা মজা মস্তি আনন্দ এতে মুগ্ধ হয়ে গেছে। আর আপনি এখানে মসজিদে বসে বসে আল্লাহ 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 জিকির করছেন। আরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তোমার পরে কবরের কি হবে না হবে তার জন্য তুমি আল্লাহর ঘরে গিয়ে তওবা করে আল্লাহর কাছে সাহায্য চাইছো, আর তোমার ঘরে তোমার রক্তের বাচ্চাটা আজকের দিনে হারাম জিনিস পান করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হারাম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার জন্য আপনি কতটা মেহনত করেছেন, কতটা কষ্ট করেছেন, তার জন্য আপনার অবদানটা কি? যে জাহান্নামের আগুন থেকে আমি যেমন বাঁচতেছি আমার ছেলেটাকেও তেমন বাঁচাতে হবে। তার জন্য আপনি কি করেছেন? ওই ছেলেরা যদি আবার যদি আপনার কাছে এসে বলে, কই গো আমার বাপেরা, কই গো আমার ভাইয়েরা, দুটো দুটো করে চাঁদা দে, তোরা কি করবি? চাঁদা নিয়ে একটু মাহফিল দেবো। এই মাহফিল দেওয়ার জন্য যখন চাঁদা চাইবে, আপনি যখন পকেট থেকে দিয়ে দেবেন, আজকের মাহফিল চাঁদা তুলে দিয়েছে, কালকের আল্লাহর ঘর পর্যন্ত ঢোকার জন্য সহযোগ করবে। যখন মাহফিল করেছে তার মানে এবার ঘরে ঢুকবে। বেয়াদবি হয়ে যাবে না, বেয়াদব হয়ে যাবে না। এই রকম ভাবেই তো আমার দাদা হুজুর পীর কেবলা 52টা জেলায় ঘুরেছে। এই রকম ভাবে আমার দাদা হুজুর পীর কেবলা পালকিতে করে গিয়ে গিয়ে ওয়াজ করেছেন। আজকের এপার বাংলা ওপার বাংলা দাদা হুজুরের নাম, দাদা হুজুরের নাম, বসিরহাট হুজুরের নাম, বসিরহাট হুজুরের নাম, চারিদিকে দেখো শুধু আবু বকর সিদ্দিকীর নাম, চারিদিকে দেখো দাদা হুজুরের নাম। আরে ভাই দাদা হুজুর এত মহান, মহান হবে না কি হবে? দাদা হুজুর হাজার হাজার নয়, লক্ষ 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 ভক্তকে তৈরি করেছে। তারা আজকের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঝান্ডাটাকে মজবুত করে ধরে রেখেছে। দাদা হুজুরের নাম নেবে নাকি? আমার নাম নেবে, আমার বাপের নাম নেবে, আমার নানার নাম নেবে? দাদা হুজুরের নাম নেবে না তো কার নাম নেবে? আল্লামা হুজুর দাদা হুজুর পীর কেবলাকে এত মোহাব্বত করেছিলেন। আল্লামা হুজুর তো আমি দেখছিলাম ইতিহাসে, যিনি এতটা কেতাবি জ্ঞান রাখতেন, যখন কোনো মানুষ গিয়ে কোনো কথা জিজ্ঞাসা করতেন হুজুর এই হাদিসটা কোথায় পাবো, হুজুর হাদিস খুলে বলে দেওয়ার ক্ষমতা রাখতেন। সেই আল্লামা হুজুর তিনি এত বড় জাইয়াদি আলেম আল্লাহ বানিয়েছিলেন। তো দাদা হুজুর পীর কেবলার কাছে যাওয়ার কি দরকার ছিল?
নিজেই তো আল্লাহ আল্লাহ, নিজেই তো মসজিদে ইমামতি করে, নিজেই তো সমাজের মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে তিনিও তো জান্নাতের খোরাক হতে পারতেন। কিন্তু না, তিনি ভাবছিলেন কি, আমার মধ্যে এলেম অবশ্যই আছে, কিন্তু আমার কলবে যে একটা জ্ঞান আছে, ওই কলবে যে একটা চোখ আছে, ওই কলবের চোখটাকে পেতে গেলে আমার ওলি ধরতে হবে। আল্লাহর ওলি ধরলে অবশ্যই ডাইরেক্ট মুহাম্মদ রাসূলের সাথে অবশ্যই আমার যুক্ত হওয়া সহজ হয়ে যাবে। দাদা হুজুর পীর কেবলার কাছে গেছে আল্লামা হুজুর, দাদা হুজুর নিয়ে আমার নবী পাকের সাথে জুড়িয়ে ছেড়ে দিয়েছে, জোরে বলে। এই তো সেই ইতিহাস। আর দাদা হুজুর ভুললে হবে? আল্লামা হুজুর ভুলে গেলে হবে? তেনাদের অবদান আছে। তো সেই জন্য আল্লাহর কোরআন সত্য, তাই আজকের দিনে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, বিশ্বাস করুন, হেদায়েতের রাস্তা থেকে কেউ যদি ডিস্টার্ব করে তাদেরকে বলবেন সাইলেন্ট। হেদায়েতের রাস্তায় বেশ করব, আমি মাহফিলে যাব, বেশ করব, 100 বার আমি মাহফিল করব, 100টা আমি মাদ্রাসা তৈরি করব, 1000টা আমি মসজিদ তৈরি করব, আমার রাসূলকে আমি ভালোবেসে তৈরি করব, ইসলামের প্রচার প্রসারকে আরো বিস্তার করে যাব। যুবক যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে, রাসূল নিয়ে গবেষণা করেছে, তাদের অন্তর থেকে রাসূলকে কোনোদিন সরাতে কোনো জালেম পারে না, জোরে জোরে, কোন বাবার হিম্মত হয় না তাদের অন্তর থেকে রাসূলকে মুছে দেবে। বাবরি মসজিদ আপনারা জানেন? বাবরি মসজিদে যে আঘাত করেছিল তার নাম কি? বলরাম। জানেন না? যে বাবরি মসজিদে আঘাত করেছিল সেই আবার ইসলামের দিকে ফিরে এসে বলেছিল, আমি যতক্ষণ না 1000 মসজিদ তৈরি করব ততদিন আমার যেন মৃত্যু আল্লাহ না দেয়। কোথায় থেকে এসেছে ওনার কাছে ইসলাম? যে মসজিদ আঘাত করে সেই আবার বলছে যে আমি 1000টা মসজিদ তৈরি করে দেবো। বলরামের ইতিহাস খুললে পাওয়া যাবে। বলরামের ইতিহাস হলো, যখন সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার পাশে একটা দাড়ি সাদাওয়ালা, মাথায় টুপি পরাওয়ালা, হাতে তসবিহ, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যে ছেলেটা মসজিদ ভেঙেছে, ওই ছেলেটা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, তেনার তসবিহ দেখে, তেনার মাথায় টুপি দেখে, তেনার মুখে দাড়ি দেখে এই ব্যক্তিটার একটা ফিলিংস তৈরি হলো, মানুষটা আমাদের থেকে অন্যরকম। যে মানুষটা যাচ্ছিল, ওই মানুষটা আল্লাহর ঘর মসজিদের ইমামতি করতে যাচ্ছিল। একটু মোহব্বতে বলুন। ইমাম সাহেবের মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবিহ, রাস্তা দিয়ে যাচ্ছে হুজুর। মসজিদে গিয়ে নামাজ পড়াবে, ইমামতি করবে, হুজুর যাচ্ছে। আর এই মানুষটা লক্ষ্য রেখেছে এ তো আমাদের থেকে আলাদা, তসবিহ গুনতে গুনতে যাচ্ছে, মাথা নিচু করে যাচ্ছে, না আকাশের দিকে তাকাচ্ছে, না ডান দিকে তাকাচ্ছে, না বাম দিকে তাকাচ্ছে, কোন দিকে লক্ষ্য নেই, মাথা নিচু। হাঁটার তরিকা আলাদা, চলার তরিকা আলাদা, তসবিহ পড়ার তরিকা আলাদা। এ কেমন দৃশ্য ভাই! এরকম মানুষ আমি দেখিনি। যখন মসজিদে গিয়ে ঢুকেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে মাগরিবের, এই ছেলেটা তার পিছনে পিছনে লক্ষ্য করতে করতে গেছে। দেখুন হেদায়েত আল্লাহ কেমন ভাবে দেয়, হেদায়েত আল্লাহ কেমন ভাবে মানুষকে দেয়। এই ছেলেটা মসজিদের পাশে দাঁড়িয়ে ছিল, চুপ করে। মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের ইকামত দেওয়া হচ্ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে। শুধু আল্লাহু আকবার বলে যখন শুরু করেছে সূরা ফাতিহা পড়তে, বিশ্বাস করুন এই ছেলেটার মন আল্লাহ